পাওয়া না পাওয়া নিয়ে জীবন থেকে চলে গেল আরও একটা বছর। প্রতিটা বছরই আমাদের থেকে কিছু না কিছু কেড়ে নেয়, আবার অনেক কিছু ফিরিয়েও দেয়। 2025 সাল তো চলেই গেল, তাই না? এই 2025 সালে অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু তার দ্বিগুণ হয়ে ফেরতও এসেছে আমার কাছে। অনেক ভালো কিছু পেয়েওছি। 2025 সালে স্ত্রী সন্তানের আবদার পূরণ করতে গিয়ে হাজবেন্ডের তো পুরাই পকেট ফাঁকা হয়ে গেছে, অর্ধ লাখেরও বেশি টাকা গুনতে হয়েছে। এদিকে আমার বাবাটাও আমার সাথে সাথে কাজ করতেছে। এই ঘর থেকে ও বালিশ নিয়ে গেছে অন্য ঘরে, আমি আবার ম্যাট্রেস বালিশ সমস্ত কিছু উঠিয়ে নিছি। এখন আবার রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতেছি। আর রুমের মাঝে এত ময়লা, যে ময়লাগুলো নিয়ে আমি থাকতাম। যদিও ঘর প্রতিদিন পরিষ্কার করতাম, এই ময়লাগুলো ম্যাট্রেসের নিচে ছিল। এখন ভালো করে পরিষ্কার করে নিছি, আর ওই ঘর থেকে জিনিসগুলা এই ঘরে এনে রাখছি। সাফওয়ান এদিকে বারান্দায় দাঁড়িয়ে দেখতেছে যে আমাদের আবদারে সেই কাঙ্ক্ষিত জিনিসটি নিয়ে আসতেছে। এই জিনিসটার জন্য আমরা অপেক্ষা করছি 4 মাসেরও বেশি। অর্ডার দেওয়ার 4 মাস পর আমাদেরকে বানিয়ে দিছে, অনেকটা লেট করছে। আর এদিকে সাফওয়ান তো আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটি দেখে তো বুঝতেই পারছেন যে এটা একটা নতুন খাট। দেখে সে তো মহা খুশি, সে বলতেছে এটা আমার জন্য বানিয়েছে, এটা আমার খাট। এইদিকে 3জন লোক খাটটা উঠে বলতেছে যে শীতের দিনে আমাদের এই অবস্থা, এইটা এত ওজন খাট যে ঘেমেই গেছি, গরম হলে কি অবস্থা হইতো। যাই হোক, ওই 3জন লোক খাটটা এখন সেটিং করে দিচ্ছে। আর এই খাটটা কিন্তু সাফওয়ানের জন্যই বানানো হয়েছে। এতদিন আমরা ফ্লোরিং বিছানা করে থাকতাম। আমি যেহেতু একা, বাবুকে দেখার মতো কেউ নেই, ওই রুমের খাট থেকে বাবু 2-3 দিন পড়ে গেছে। আর এই নতুন খাটটা আনার পর ও 3 দিন ব্যথা পাইছে। এখন ওর বাবা বলতেছে খাট না বানানোই ভালো ছিল, খাট বানিয়ে উনি নাকি মহা বিপদে পড়ছে, ওনার ছেলে ব্যথা পাচ্ছে শুধু। এদিকে খাটের মাচাগুলো বিছিয়ে দিচ্ছে, আর এই তো খাট লাগানো শেষ, আর উপরে ম্যাট্রেস পেতে দিচ্ছে। নতুন খাট পেয়ে তো আমার বাবা মহা খুশি, সে অনেক আনন্দ করতেছে। আর এই তো টাকাগুলো দিয়ে দিলাম, এখানে আগেও টাকা দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে লাস্ট যে টাকাটা দিয়ে খাটটা আনছে। আর এদিকে আমি হচ্ছে রেক্সিন বিছিয়ে নিছি, বাবু যেহেতু প্রস্রাব করে দেয়, আবার মাঝে মাঝে পানিও ফেলে দেয়। রেক্সিনের উপর কাঁথা বিছিয়ে দিয়ে তার উপর বেডশিটটা দিয়ে দিছি, যেহেতু শীতের সময় ঠান্ডা লাগতে পারে, তার জন্যই কাঁথাটা বিছিয়ে নিছি। আর এদিকে বাবু তো খেলনা নিয়ে এসে খেলা করতেছে, এই খেলনাগুলোও সন্ধ্যার সময় কিনে নিয়ে আসছে। আর সে তো মহা খুশি নতুন খাট পেয়ে, আর এখন খাটের উপর বসে শুধু খেলা করবে। বড় একটা স্বপ্ন পূরণ করতে গেলে আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের অনেক ছোট ছোট স্বপ্নগুলো কিন্তু বিসর্জন দিতে হয়। এই খাটটা কিনবো করে অনেক দিন কেটে গেছে আমাদের। 2025 সালের শেষের দিকে এসে আমাদের এই স্বপ্নটা পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা 2025 সালে কে কি পেয়েছেন আর কি হারিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2026 সালটা যেন আমাদের সফলতার সাল হয়ে আসে। 2026 সালে অনেক বড় একটা স্বপ্ন যেন আমরা পূরণ করতে পারি। অবশ্যই আমার হাজব্যান্ড আর আমার বাবাটার জন্য দোয়া করবেন, ওরা যেন সবসময় ভালো থাকে, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে ভালো রাখে। তো এই তো ফাইনালি এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত খাটটা। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।